আবারও কি কট্টর মৌলবাদীদের দেশে পরিণত হতে চলছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ? যদি তা না হয়েই থাকে তাহলে কেনই বা সে দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটিকে বাদ দিতে উদ্যোগী হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার? শপথ গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত নির্দেশিকা জারি করেছেন তাতে কি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে? আবারও নতুন করে উত্তাল হয়ে উঠতে চলেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ। বিশেষ করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই বাংলাদেশের আওয়ামী লীগ দল রাজনৈতিক ময়দান গরম করে তুলতে নতুন রূপে হাজির হচ্ছে। আর আওয়ামী লীগ দলকে সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের চূড়ান্ত ব্যর্থতা। শেখ হাসিনার সরকারের পতনের পর গত 7 মাস যাবৎ কেমন আছে বাংলাদেশ তা শুধুমাত্র দৈনন্দিন বাজার একবার ঘুরে আসলেই পরিষ্কার হয়ে যাবে। যারা বাংলাদেশ নামক স্বাধীন একটি দেশের জন্মের বিরোধিতা করেছিল তারাই আজ সবচেয়ে বেশি উৎফুল্লিত। তাদের ভারত বিরোধী বক্তৃতা যেন নোবেলজয়ী মহামান্য মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যর্থতাকে আরও বেশি প্রকট করে তুলছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে যে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটিকে বাদ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাই ধারণা করা হচ্ছে শুধুমাত্র ভারত বিরোধিতাই নয়, মুক্তিযুদ্ধের সব রকমের স্মৃতিচিহ্নকেই মুছে দিতে চাইছে তত্ত্বাবধায়ক সরকারের ওই সমস্ত প্রতিনিধিরা। ইতিমধ্যে মোহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর এক প্রতিনিধি দল পাকিস্তানে গিয়ে সে দেশের সেনাবাহিনীর সাথে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার বিষয়ে বৈঠক করেছে। পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। অর্থাৎ বর্তমান বাংলাদেশ সরকারের প্রতিটি পদক্ষেপের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করে চলছে। কারণ মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধা রয়েছে এমন কোনো ব্যক্তির পক্ষেই পাকিস্তান সেনাবাহিনীর সাথে সুসম্পর্কে সমর্থন করতে পারে না। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের এ ধরনের হঠকারী কার্যকলাপ যে সেদেশের মানুষ মেনে নিচ্ছে না তাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। এমনকি সরকারের ভেতরেও এ নিয়ে বিরোধ তীব্র হচ্ছে বলে সংবাদ। সরকারের একটি পক্ষ আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাই তারা আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে প্রতিনিয়ত আওয়াজ তুলছেন। উল্লেখ করা প্রয়োজন যে শেখ হাসিনার সরকারের পতন হলেও বাংলাদেশে এখনও আওয়ামী লীগের প্রতি 40% মানুষের সমর্থন রয়েছে, যার প্রমাণ হলো আইনজীবীদের নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয়। এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক জানানো যে আওয়ামী লীগ দেশের নির্বাচনের অংশগ্রহণ করতে কোনো প্রকার বাধা নেই। এদিকে হাসিনা সরকারের পতনের পর প্রায় 6 মাস অতিক্রান্ত হতে চললেও তত্ত্বাবধায়ক সরকার জনকল্যাণে তেমন কোনো কিছুই করতে না পারায় দেশের মানুষ প্রচণ্ড বিরক্ত। অনেকেই বলতে শুরু করেছেন যে শেখ হাসিনার আমলেই তারা ভালো ছিলেন। একটা সময় যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারাই এখন সরকারের প্রতি সমর্থন বজায় রাখতে চাইছেন না। তারা চাইছেন দেশের সাধারণ নির্বাচন যেন অতি দ্রুত করা হয়। আর আরেকটি পক্ষ চাইছেন বিভিন্ন সংস্কারের কথা বলে নির্বাচন যাতে অনেকটাই দেরিতে করানো হয়। ইতিমধ্যে সংবিধান সংস্কার নিয়ে যেসব প্রস্তাব এসেছে তাতে দেখা গেছে যে বাংলাদেশ আর ধর্মনিরপেক্ষ দেশ থাকছে না। ইতিমধ্যে বিভিন্ন পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর নাম ও ছবি সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মুদ্রা, টাকা থেকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। বিগত 53 বছর ধরে যে 4টি নীতি নিয়ে বাংলাদেশ শাসন করা হয়েছিল, বর্তমানে সংবিধান সংস্কার কমিটি উক্ত নীতিগুলির পরিবর্তন করে নতুন 5টি নীতির সংযোজন চাইছে। এতে রয়েছে সাম্য, জাতীয়তাবাদী, মানবিকতাবাদ, সামাজিক সুবিচার, বহুতত্ত্ববাদ ও গণতন্ত্র। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটিকে বাদ দেওয়ার উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল। এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তখন পুরোপুরিভাবে ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে ইসলামিক রাষ্ট্র গঠন করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বর্তমান সময়ের মতো নির্যাতন হয়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে মন নেয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। সবশেষে একটা কথাই স্পষ্ট করে বলা যায় যে বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার মেয়াদ দীর্ঘায়িত হলে ভারত বাংলাদেশের সম্পর্ক যে আরও জটিল হবে তা এক প্রকার নিশ্চিত করেই বলা চলে। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।